আজকে আমরা ইলেকট্রিকের কাজ করি অনেকেই সবাই এবং অনেক ইলেকট্রিকের বিষয় নিয়ে আমরা জানি, কিন্তু আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা হলো আমাদের ক্ষেত্রে অনেকেই আমরা কাজ করি কিন্তু কাজের নাম কিংবা কাজ কি সেটা সম্পর্কে জানি না, কিন্তু সেইগুলো নিয়ে আমরা একটু আজকে কথা বলবো। যেমন ওয়ারিং কি, আমরা বাড়িতে কিংবা ইন্ডাস্ট্রি কলকারখানায় আমরা বিভিন্ন ধরনের ওয়ারিং করে থাকি, কিন্তু সেই ওয়ারিংটা কাহাকে বলে কিংবা কি, দেখা যাক তাহলে ওয়ারিং কি। ওয়ারিং কি, ওয়ারিংটা হচ্ছে সোজা বাংলা ভাষায় যদি বলতে হয় যে ওয়ারিংটা হচ্ছে যে আমরা বাসা বাড়ি ইলেকট্রিকের 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 যে তারের বা কেবলের সুবিন্যাস 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 থাকে তাকে ওয়ারিং বলে, ওয়ারিং বলি। তাহলে কি হলো, ওয়ারিং কি, বাসা বাড়িতে ইলেকট্রিকের তারের যে তার বা কেবলের যে সুবিন্যাস থাকে তাকে আমরা ওয়ারিং বলি। সুবিন্যাস বলতে গেলে বোঝায় যে আমরা একটা বাসা বাড়িতে যে ইলেকট্রিকের কাজ করে থাকি, এই বাসা বাড়ির যে একটা সুইচ বোর্ড থাকে, সেই সুইচ বোর্ডের যে বিভিন্ন ওয়ারিং এর যে প্রকার আছে, যেমন ব্যাটেন হোক, ক্যাসিং হোক, কনসিল হোক, সেই তারের যে সুবিন্যাস থাকে, সেই সুবিন্যাসটাকে আমরা ওয়ারিং বলি। তাহলে এবার দেখা যাক আমরা ওয়ারিং কত প্রকার। তাহলে এটা হলো কি, যে বাসাবাড়ি ইলেকট্রিক তারের বা কেবলের যে সুবিন্যাস থাকে তাকে আমরা ওয়ারিং বলি। তাহলে ওয়ারিং কত প্রকার, আমরা যদি দেখি ওয়ারিং কত প্রকার, ওয়ারিং কত প্রকার। ওয়ারিং কত প্রকার, আমরা যদি বলি এক, ব্যাটেন ওয়ারিং, দুই, ক্যাসিং ওয়ারিং, তিন, কনসিল ওয়ারিং, ফোর হলো যে গ্রাউন্ড ওয়ারিং, আর কন্ডুইট পিভিসি ওয়ারিং, কি বললাম, ব্যাটেন ওয়ারিং, ক্যাসিং ওয়ারিং, কনসিল ওয়ারিং, গ্রাউন্ড ওয়ারিং, কনসিল ওয়ারিং। তাহলে এবার ব্যাটেন ওয়ারিং কি বলবো, যে আগের কালে দেখা যেত, এটা এখান থেকে 20-25 বছর আগে দেখতাম যে কাঠের যে ওয়ারিংগুলো বাসা বাড়িতে, একটা বাড়িতে যে কাঠের ছোট কাঠের যে বিটগুলো দিয়ে আমার এই বিটের ওপর দিয়ে লিঙ্ক ক্লিপ দিয়ে ব্যবহার করে তার বাইন্ডিং করা হতো। অর্থাৎ লিঙ্ক ক্লিপগুলো হলো এরকমই, যে এখানে পাঞ্চ করে এখানে ফিক্স করা পরে এই লিঙ্ক ক্লিপের মাপ দিয়ে আমরা তারটাকে বাইন্ডিং করতাম, আর এইটা পুরোটাই এই কাঠের বিটের উপরে থাকবে। আমরা এখন যে সিলিং ডোজগুলো রাউন্ড ব্যবহার করি, এগুলো সম্পূর্ণ ছিল কাঠের।
আর সেই কাঠের ওয়ারিংটাকে আমরা বলি ব্যাটেন ওয়ারিং। অর্থাৎ কাঠের ওপরে আগে তো ওয়ারিংয়ে ছিল ব্যাটেন ওয়ারিং, সেই ওয়ারিংটা হলো যে কাঠের ওপরে যে ওয়ারিংটা করা হতো তাকে আমরা বলি ব্যাটেন ওয়ারিং। এইবার আসলাম ক্যাচিং ওয়ারিং। ক্যাচিং ওয়ারিংটি কি, যে ওয়ারিং করার সময় আমরা পিভিসি জাতীয় একটা বিট ব্যবহার করি, একটা বিট ব্যবহার করি, এটা হলো পিভিসি। পিভিসি অর্থাৎ প্লাস্টিক, পিভিসি অর্থাৎ প্লাস্টিক। এর একটা বেজ আছে, একটা বেজ, বেজ টপ, বেজ আর টপ থাকে। তাহলে এই ক্যাচিং, এই প্লাস্টিকের পিভিসি ফাইবারের যে বিটটা থাকে, এই বিটের ভিতর দিয়ে আমার বিভিন্ন জায়গায় যে লোডগুলো হবে সেই লোডগুলো আমরা এই বিটের ভিতর দিয়ে, অর্থাৎ এই পিভিসি যে চ্যানেলটা থাকে কিংবা এই ক্যাচিংটা থাকে, এই বিটের ভিতর দিয়ে আমাদের প্রতিটা লোড পর্যন্ত নিয়ে দিতে হয়। অর্থাৎ এটা হলো পিভিসি প্লাস্টিক। প্লাস্টিক সুপরিবাহী অপরিবাহী, প্লাস্টিক কোনো বিদ্যুৎ পরিবাহী না, এর জন্য আমরা এই প্লাস্টিকটাকে ব্যবহার করি। আর এই প্লাস্টিকের ওয়ারিংটাকে আমরা ক্যাচিং কিংবা চ্যানেল ওয়ারিং বলে থাকি। কনসিল ওয়ারিং, কনসিল ওয়ারিং যদি করে থাকি কি বলা হয়, আমাদের ম্যাক্সিমামই 90% বাড়িতে কনসিল ওয়ারিং করা থাকে, করে। কেননা কনসিল ওয়ারিং হলো সবচেয়ে মানে নিরাপদপূর্ণ, ঝুঁকি পূর্ণ নয়, নিরাপদপূর্ণ একটা ওয়ারিং। এটা হলো বাড়ির ওয়ালের ভিতর দিয়ে, বাড়ির ওয়ালের ভিতর দিয়ে একটা ওয়াল, একটা ওয়াল ইটের গাঁথনি, এই যে ইটের গাঁথনিগুলো থাকে, এই ইটের গাঁথনির ভিতরে আমরা পিভিসি যে পাইপগুলো আছে সেই পাইপগুলো কাটিং করে আমরা ভিতরে সুইচ বোর্ডের গ্যাং বোর্ড বসাই। গ্যাং বোর্ড বসানোর পরে এইবার এই বোর্ডের ভিতরে আমরা সুইচিং করি। তারপরে আমরা এই বোর্ড থেকে আমরা বিভিন্ন ধরনের যে লোডগুলো আছে সেই লোডে আমরা বিভিন্ন ধরনের পাইপ গ্রুপ কেটে, ওয়ালের ভিতরে গ্রুপ কেটে যে ওয়ারিংটা করা হয় তাকে কনসিল ওয়ারিং বলা হয়। এবার হচ্ছে গ্রাউন্ডিং ওয়ারিং। গ্রাউন্ডিং অর্থাৎ ভূমি, ভূমি মানে মাটি, ভূমি মানে মাটি। আমরা এই যে মাটি, বিভিন্ন হাই টেনশনের যে লাইনগুলো হয়, হাই টেনশনের কিংবা হাই লাইনে যতগুলো লাইন হয়, এই সমস্ত লাইনগুলো আমাদের যাতে ঠান্ডা থাকে কিংবা নিরাপদ, ঝুঁকিপূর্ণ না থাকে, অর্থাৎ ঝুঁকি না থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই মাটির ভিতরে আমাদের ইলেকট্রিকের লাইনগুলো আমরা বিভিন্ন পাইপের মাধ্যমে দিয়ে আমরা মেন পাওয়ার পয়েন্টে দিয়ে আমরা এই লাইনটা সেখানে ওঠাই, কিন্তু লাইনটা মাটির ভিতরে থাকে। এবার মাটির ভিতর দিয়ে সে ওয়ারিংটা করা হয়, তাকে আমরা গ্রাউন্ডিং ওয়ারিং বলি। এবার হচ্ছে কন্ডুইট ওয়ারিং, কন্ডুইট পিভিসি ওয়ারিং। কন্ডুইট পিভিসি ওয়ারিং বলতে কি বুঝি, যে আমরা বাড়িতে সাধারণত যে কন্ডুইট পিভিসি পাইপ ইউজ করি, পিভিসি পাইপ ইউজ করি, এই পিভিসি পাইপে বিভিন্ন ধরনের এলবো, টি, ব্যান্ড থাকে। এগুলোর মাধ্যমে আমরা বাড়িতে যে ওয়ারিং করি, অর্থাৎ এই পাইপ কন্ডুইট পিভিসি পাইপের ভিতর দিয়ে যে ওয়ারিং করি, এই টি এলবো ব্যবহার করে এবং সার্কুলার ব্যবহার করি এবং যে ওয়ারিংটা করি সেই ওয়ারিংটাকেও বলা হয় কন্ডুইট পিভিসি ওয়ারিং। আর এই পাইপটা হলো পিভিসি থাকবে, পিভিসি থাকবে। বিভিন্ন ধরনের পিভিসি পাইপ দিয়ে আমাদের এই এলবো, টি দিয়ে এবং সার্কুলার দিয়ে যে ওয়ারিংটা করা হয় তাকে আমরা কন্ডুইট পিভিসি ওয়ারিং
বলবো। তাহলে কি হলো, ওয়ারিং কত প্রকার? ব্যাটেন ওয়ারিং, যে ওয়ারিং কাঠের ওপর দিয়ে ওয়ারিং করা হয় তাকে আমরা ব্যাটেন ওয়ারিং বলি। আর ক্যাসিং ওয়ারিং, যে ওয়ারিংটা প্লাস্টিকের একটা বিটের মধ্যে দিয়ে তার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় তাকে আমরা ক্যাসিং ওয়ারিং বলি। কনক্রিট ওয়ারিং হলো বাড়ির ওয়াল কেটে যে ওয়ারিং করা হয়, ওয়ালের ভিতর দিয়ে যে কানেকশনগুলো করা হয়, যে পাইপগুলো ফিটিংস করা হয় তাকে আমরা কনক্রিট ওয়ারিং বলি। গ্রাউন্ডিং ওয়ারিং বলতে মাটির ভিতর দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেইটা হলো গ্রাউন্ডিং ওয়ারিং। কন্ডুইট পিভিসি ওয়ারিং বলতে যে প্লাস্টিকের পিভিসি স্টেট পাইপের ভিতর দিয়ে এল, টি, এলবো এবং সার্কুলার বিভিন্ন মেটেরিয়ালের মাধ্যমে যে আমরা ওয়ারিংটা করে থাকি তাকে আমরা কন্ডুইট ওয়ারিং বলি। তো ভিউয়ার্স, আমাদের এই বিষয়টা যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিউ নিউ ভিডিও করতে পেতে পারেন, একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি। ওকে।